14 তারিখ কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। মাশাআল্লাহ, খবর আছে। মাশাআল্লাহ, পাংখায় তাতে কি খবর আছে? বিশ্ব বেহায়া দিবস। এই বেহায়া দিবস নামটা এই ঝাউয়া বাজারের জন্য ঠিক আছে, তা আমি যে এলাকায় থাকি ওই জায়গার বেহায়াপনা মাত্রা এত উঁচুতে, আমি যদি ওই দিবসকে আমার এলাকায় বেহায়া দিবস বলি তো এই দিবসের সম্মান ইজ্জত ঠিক থাকে না। এই জন্য আমি নাম পাল্টাইয়া দিছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কি দিবস? কি দিবস? আরো করে বলেন না, কথা বলেন না। বিশ্ব বলে, হুজুর কেন এই দিবসের এই নাম দিলেন আপনি? কারণ হচ্ছে আমি দেখছি রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে সবচেয়ে বেশি যে প্রাণীটা, ওটা হচ্ছে কুত্তাকুত্তি। কথা বলছেন, ঠিক আছে কথা? বলা ভাই না, আজকে তোদের সাথে আমার একটা আব্দ হবে, আব্দ চুক্তি। আমরা অনলাইন আন্দোলন করতে চাই একটা, আমার সাথে থাকবি তো ইনশাআল্লাহ? যারা ফেসবুক চালায় থাকবা ইনশাআল্লাহ? কি আন্দোলন? কি আন্দোলন? ঠিক আগামী বছর 1 ফেব্রুয়ারি। কয় তারিখ? ফেব্রুয়ারির 1 তারিখ ফেসবুকে একটা লেখা দিবি, স্ট্যাটাস পোস্ট। কি লিখবি? আর মাত্র 13 দিন, ডব 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 যায় নিচে যাবে, মানুষ আকর্ষণ বাড়বে, টাইনা নিচের দিকে যাবে, নিচে দিয়ে লিখবি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। 2 তারিখে আরেকটা পোস্ট, আর মাত্র 12 দিন, ডব ডব নিচে যায়, নিচে দিয়ে লিখবি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। মনে থাকবে ইনশাআল্লাহ? 3 তারিখে আরেকটা, 4 তারিখে আরেকটা, দিতে 12 তারিখ পর্যন্ত দিবি। 12 তারিখ রাত্রে 12টার সময় ঠিক পোস্ট পাল্টাইয়া দিবি, আর মাত্র 24 ঘন্টা, ডব ডব নিচে বিশ্ব। কথা কয় না? 1 ঘন্টা পর দিবি আরেকটা। এতদিন বিশেষ একদিন পর পর, এখন থেকে প্রত্যেক ঘন্টায় একটা, 24 ঘন্টায় 24টা পোস্ট দিবি। পারবি ইনশাআল্লাহ? কেন বলে হুজুর এত খেপলেন কেন? কারণ বহু মানুষ আছে এই দিবসের গোমর জানে না। সে মনে করে ভালোবাসা, বাবা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, একটু আনন্দ করবে, ঘুরবে। দোস্ত, এই দিবসের হিস্টোরি এটা না। এই দিবসের হিস্টোরি হচ্ছে ভ্যালেন্টাইন ওই চার্চে কাজ করে এক লোক হুজুর, খ্রিস্টানদের হুজুর, ও যারা অবৈধ সম্পর্ক ছেলে মেয়ের, ওরা মেলামেশা করতে পারে না, ও গির্জার মধ্যে ওদেরকে ডাক দিয়ে বলতো তোরা এই আকামটা এখানে সার। এই বাচ্চাদের গার্জিয়ানরা যখন টের পাইল, পরে এই ভ্যালেন্টাইন নামক ব্যক্তিকে ওরা এই গির্জার মধ্যে হত্যা করে। এই হত্যার শোক কাটাইতে ওই অবৈধ সম্পর্কধারী ছেলে মেয়েরা প্রতি বছর এই দিবসটা উদযাপন করে। এটার নাম তো ছিল ভ্যালেন্টাইন ডে। এটারে এরা কৌশলে শব্দটা সরাইয়া নাম দিয়ে দিছে বিশ্ব ভালোবাসা দিবস। যেন ওই ভ্যালেন্টাইন শব্দ বললে মানুষের দেমাগ ওদিকে চলে যাবে, সে গোমর জায়গা যাবে, তখন বাবা তো বের হবে না, স্বামী তো বের হবে না, সবাইরে এই আকামে বের করার জন্য এরা শব্দটারে চেঞ্জ করছে। যখন এই সমাজে কুত্তাকুত্তি দিবস এই নামটা উচ্চারিত হইতে থাকবে, যেই মানুষটা জানতো না সে মনে করবে কিরে এই দিবসটারে হুজুররা, এই দিনদার মানুষরা কুত্তাকুত্তি দিবস কি জন্যে কয়, শরমে সে আর এই দিন ঘর থেকে বাইরে না। এই একটা আন্দোলন করবো তো আমরা ইনশাআল্লাহ। বলে হুজুরে এত খেপলেন কেন? এইবার বুঝেন কেন এত খেপলাম। ও উম্মতের আলেমরা একটু খেয়াল করেন, কেন এত চিল্লাই? আমরাও তো নরম নরম কথা বললে আপনাদের মন জয় করতে পারি, প্রশাসন সহ সবার মন জয় করতে পারি, কিছু হাদিয়া তোফা বাড়তেও পারে, কিন্তু ওই তেলাই না ওয়াজ করে নিজের শাইখুল হিন্দের সন্তান পরিচয় দেওয়ার নৈতিক অধিকার কার পায়? হযরত মাদানির সন্তান পরিচয় দেওয়ার অধিকার তার নাই। কথা বলেন চিল্লায়, ঠিক কিনা? বলে কেন খেপলেন? তো শোনেন, এই দিবস উপলক্ষে 2 বছর আগে বাংলাদেশের একটা জনবহুল পত্রিকা, প্রথম আলো পত্রিকা, ওরা একটা প্রতিযোগিতা ছাড়ছে বাজারে। সেই প্রতিযোগিতার নাম ছিল কাছে আসার গল্প। উম্মতের মুরব্বী আলেমরা আপনারা বিষয়গুলো বুঝবেন না এরকম, তাও শোনেন কি সমস্যাটা হচ্ছে। জুয়ানরা বুঝবে, ওরাই প্রতিরোধ করবে। আগামী দিনের ওরাই আমাদের নেতা, ওরাই আমাদের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ওরা বুঝলেই হলো। ওই 2 বছর আগে প্রতিযোগিতার নাম ছিল কাছে আসার গল্প। কি গল্প? দেখেন ওদের দুঃসাহস দেখেন। কোরআনের আয়াতকে টার্গেট করে পাল্টা স্লোগান বানায় ওরা। কোরআনের নির্দেশ হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। ওরা প্রতিযোগিতা বের করেছে জিনা তো করবা, কাছে তো যাইবা, কেমনে কেমনে গেছো লেখা আমাদের কাছে পাঠাইয়া দিবা। ওরা টোকা দিয়া দেখছে আমরা সজাগ না ঘুমে। 2 বছর আগে দেখছে টোকা দিয়া লড়াচড়া বেশি একটা করে না। এই হাসান জামিলের মতো ভাঙ্গা গলার 2-4টা চিল্লাইলে কি আয়া যায়। 2 বছর পর ওরা দেখছে যেগুলোই সজাগ ছিল অধিকাংশই ভিতরে, এই সুযোগ তো আর পাবো না। 2 বছর পর ওরা কি করলো? আমরা চুপ আছি, ওরা চুপ নাই। ওরা
কি করলো? ওরা থেমে নাই, ওরা আগাচ্ছে ধীরে ধীরে। ওই কাছে আসার গল্প জায়গায় রাখছে, ওটারে পাল্টায় নাই। উপরে দিয়ে একটু বাড়াইছে, নিচে দিয়ে একটু বাড়াইছে। উম্মতের আলেমরা খেয়াল করে, উপরে দিয়ে কি বাড়াইছে? উপরে দিয়ে লেখছে দ্বিধাহীন। কি লেখছে? দ্বিধাহীন। নিচে একটা ছবি লাগায় দিছে। কি ছবি? এক যুবকের ছবি। যুবকের গলায় ক্রুশ চিহ্ন। ক্রুশ চিহ্ন বুঝেন? খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। বুঝাইল এই যুবকটা খ্রিস্টান। খ্রিস্টান যুবক ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস উদযাপন করবে, করুক গাছায়, এটা আমার বলার কি? আমার আপত্তির জায়গা কোথায়? ওই যুবকের সাথে যেই মেয়েটাকে ওরা রাখছে, অত্যন্ত দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে শোনাচ্ছে কথাগুলা। আমাদের কলিজা আগুন লাগা আগুন। এগুলো দেখলে ওই মেয়েটার মাথায় ওরা হিজাব পেঁচায় দিচ্ছে। কি বুঝলেন? কি মেসেজ দিচ্ছে ওরা? ওরা মেসেজ দিচ্ছে, ও মুসলিম নারী, তোমার পাশের মানুষটা কোন ধর্মের তোমার দেখার টাইম নাই। অথচ উম্মতের আলেমরা আপনারা এতদিন কি ফতুয়া দিলেন? 1400 বছর কি ফতুয়ার গবেষণা হলো? আমার আকাবির আসলামরা কোন ফতুয়ার জন্য এত রাতের ঘুম হারাম করলেন, দেশকে দেশ সফর করলেন? আপনারা কেউ দিন ফতুয়া দেন নাই যে মুসলিম নারী আহলে কিতাবের কাছে যেতে পারবে না? এই ফতুয়া কোথায় গেল? ওরা তুড়ি মারে এই ফতুয়া উড়িয়ে দিছে একটা ছবি দিয়া। মুসলিম নারীকে ওরা উৎসাহিত করছে, এর নারী তোমার যাকে পছন্দ হয় সে কি হিন্দু, এটা দেখার টাইম নাই। সে হিন্দু না খ্রিস্টান, বৌদ্ধ না মগ, মুরান না গারো, চাকমা না কোকিল না সাঁওতাল না টিপরা, দেখার সময় নাই। তুমি তার হাত ধরে তার কাছে চলে যাবা, বলে আমার ধর্ম তো আমাকে আটকায়। উপরে দিয়ে স্লোগান লাগায় দিছে, রাখো তোমার ধর্ম, ধর্মের দ্বিধা করবা না, যেখানে খুশি সেখানে চলে যাবা। দোস্ত, আপনি ঘুমাইতে থাকেন, ওরা আমার কোরআনকে টার্গেট করে করে আমার বোনকে বেঈমান বানানোর চক্রান্ত চালাচ্ছে। আমরা শুধু আপনাদেরকে সাথে নিয়ে একটা উচ্চারণ করতে চাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে আছে, সবাই ঘুমায় নাই। সবাই ঘুমায় নাই। তোরা যদি এই চিন্তা করো, ভুল করবি। আমরা আপনাদেরকে শুধু জানতে চাই আপনাদের কাছে আমাদের সাথে আছেন কিনা। শাইখুল হিন্দের ভাষায় আমরাও বলতে চাই, ইংরেজদের নির্মম নিষ্ঠুর নির্যাতনের মুখে শাইখুল হিন্দ বলেছিলেন, আরে ইংরেজরা, এই সিনা, এই শরীর থেকে, এই বডি থেকে, এই শরীর থেকে আমার কল্লা আলাদা করা যাবে, কিন্তু এই সিনা থেকে কোরআন আলাদা করা যাবে না, কোরআন আলাদা করা যাবে না, কোরআন আলাদা। শাইখুল হিন্দের মতো আমরাও বলতে চাই, এই উম্মত কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শেষে ভোট দেয়, কেউ লাঙ্গলে দেয়, কেউ দাঁড়িপাল্লায়। এটা তার নির্বাচনী মাঠের পরিচয়, এটা ভোট কেন্দ্রের পরিচয়। কিন্তু কোরআনের পক্ষে আওয়াজ ওঠানোর জন্য আমি শুধু জিজ্ঞেস করতে চাই, আপনাকে কি আওয়ামী লীগ ছাড়তে হবে, বিএনপি ছাড়তে হবে, জামাত জাতীয় পার্টি ছাড়তে হবে, হেফাজতে ইসলামে যোগ দিতে হবে, নাকি আপনি আপনার জায়গায় থাইকে কোরআনের পক্ষে কথা বলতে পারেন? পারেন কি পারেন না? আপনি আপনার দল ঠিক রেখায় আপনি দ্বীনের পক্ষে কথা বলতে পারেন কি পারেন না? যদি পারেন তো আসেন, হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান, ওদেরকে জানায় দেন, এর কুলাঙ্গাররা শোন, সহ্যের একটা সীমা আছে। দেয়ালে যদি পিঠ থেকে যায়, আমার দ্বীন আর শরিয়া যদি আক্রান্ত হয়, আমার আকাবির আসলাফ চুপ থাকে নাই, আমরাও চুপ থাকবো না, প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ, প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ।